মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গিয়েছেন। মারা গেলেন ভিপি নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাতে সবার কাছে আমি ভিপি নুরুল হক নূরের জন্য দোয়া চাচ্ছি, কারণ একটা উদীয়মান নক্ষত্র ছিল। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। সবার কাছে আমি ভিপি নুরুল হক নূরের জন্য দোয়া চাচ্ছি, কারণ একটা উদীয়মান নক্ষত্র ছিল। একসাথে যিনি শেখ হাসিনার মধ্যে মায়ের ছবি দেখতে পেতেন, একসাথে যিনি শেখ হাসিনাকে ফেসিস্ট মনে করতেন, খুব শৈশবকাল থেকে ছাত্রলীগ করতেন, তারপর কোটা আন্দোলনের মধ্যে তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছিল যে টোটাল সিস্টেম ছাত্রলীগের যারা বড় বড় পদ পদবি পেল, শুধু ভিপি পদটা কেন ভিপি নূর পাইছে, এটা কি কোনো পাতানো নির্বাচন ছিল? সেই নির্বাচন নিয়ে ভিপি নূরের যে টিম ছিল তারা প্রতিবাদ করছে, বলছে আবার ইলেকশন হইতে হবে। সেই নির্বাচনে ভিপি নূর বলছিল যে শুধু ভিপি পদটা ঠিক আছে, নির্বাচনটা সঠিক হয়েছে, বাকিগুলো আবার হওয়া দরকার। ওয়ান এন্ড অনলি বাংলাদেশে বিকাশ প্রথার চালু, ক্রাউড ফান্ডিং এর জনক বা গুরু আমাদের সকলের জনপ্রিয় নেতা ভিপি নূর ভাই। অনেক মার খাইছেন রাজনীতির জন্য, বহুত কষ্টে বিএনপির একটা টিকিট পাইছেন, পাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমার মনে হয়েছে। কারণ এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, ভিপি নূরের শিষ্য হচ্ছে নাহিদ, আসিফ, যারা আছে, এখন গুরুর ওই অবস্থা, শিষ্যদের জানি কি অবস্থা হয়। কেন বললাম? বাংলাদেশে মানুষ নতুনত্ব চাইছে। আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম এদের বাহিরে গিয়ে যে নতুন ছেলেরা যারা আসবে রাজনীতিতে, তাদের কাছ থেকে দেশ জাতি কিছু পাবে, তারা অন্তত অতীতের রাজনীতিবিদদের মতন ঢালাও কথাবার্তা বলবে না। কিন্তু ভিপি নূর দিন শেষে সবাইকে হতাশ করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি বলছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে। 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে। তার মানে কি ডক্টর ইউনূসের সাথে সেটেল হয়ে গেছে বিএনপি? এখন এই প্রশ্নটা কি আসে না? উইরে এসে জুইরা বসে বিএনপির মারা দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে ভিপি নূর। আবেগ, আবেগ রে আবেগ। তিনি আসলে যেটা বুঝাইতে চাইছেন, আমি যদি বুঝে থাকি, যে বর্তমান বাংলাদেশে জনাব তারেক রহমানের ফেরার পরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, এটা বিএনপির অনুকূলে, বিশেষ করে তারেক রহমানের ব্যক্তি গুণাবলীতে। যেমন যেটা প্রশংসনীয় করতে হবে, ওই দিন এক সাংবাদিক তেল মারতেছিল, তিনি বলছিলেন যে প্লিজ এ স্যার, কি জানে, মাননীয়, এগুলা বললেন না। দেখছেন তো অনেকে, তাই না, একদম পায়ে ধরে সালাম উনি না করছেন। পজিটিভ জিনিস, এগুলাকে মানুষ পছন্দ করে। বিএনপির একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে তারেক রহমানের ব্যক্তিত্বের কারণে। কিন্তু বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এটা তো গ্যারান্টি হয় নাই ভাই। দেশে নির্বাচন হবে, জামাতও পাশ করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, অন্য দল করতে পারে, বিএনপিও করতে পারে। বিএনপির মাঠ ভালো, কিন্তু আপনি যখন বলেন বিজয় আমাদের হয়েই গেছে, 12 তারিখ শুধু আনুষ্ঠানিকতা, তো তাহলে কি এই ভোটের মধ্যে কি কোনো সিস্টেম হয়ে গেছে? জামাত যে বলতেছে পাতানো নির্বাচন হবে, আসিফ নজরুল বলতেছে, আসিফ উপদেষ্টা আসিফ পাতানো নির্বাচন হবে, আপনি তো ওই আগুনে ঘি ঢেলা দিচ্ছেন রে ভাই। আপনার মতন একজন দায়িত্বশীল মানুষ বিএনপি দয়া টয়া করে একটা সিটের ব্যবস্থা করছে না? বিএনপি যদি সিট না দিত, ভিপি নূর বাংলাদেশের কোন অঞ্চল থেকে চেয়ারম্যানই পাশ করবে না যদি ওই আসনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ নির্বাচন করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এনসিপির কোন নেতা, হাসনাত তার বিষয়টা বাদ দিয়ে, বা তাসনিম জানা, আমি 2-4 ছেলে মেয়েকে রেসপেক্ট করি, আমার কাছে মনে হয় এখন একটা লাইনে আছে, 100তে 100 না থাকলেও 90 আছে। এই দুজন ছাড়া বাংলাদেশের যে কোনো আসনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে, জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, আর সেইখানে এই ভিপি নূর বলেন, রাশেদ বলেন, আর এনসিপির অন্য নেতা বলেন, একটা ছেলে চেয়ারম্যানই পাশ করবে না। এটি হচ্ছে বাস্তবতা। এখন বাকিরা দয়া টয়া করে দিছে। ভাই, আপনার কাছে আল্লাহ রসুলের দোহাই, এমন কোন কথা বলেন না যেটা নিয়ে বিএনপি বিপদে পড়বে। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার মানুষ নির্বাচন দেখতে চাচ্ছে। আপনি যখন এই ধরনের কথা বলেন, এটা তো বোঝা যায় যে তলে তলে মনে কোনো সেটিং হয়ে যাচ্ছে। জামাত তো প্রশ্ন এমনি তুলে রাখছে, আর ওটা বাড়বে, সমালোচনা আসবে। আপনি উইরা এসে জুইরা পড়ছেন, আপনার তো এগুলো গায়ে লাগে না, মাইট টেরো খাইছেন, এটা তো গায়ে লাগে না। গতকালকে পটুয়াখালীর 10 মিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে তিনি বলছেন যে একটা মাহফিল ছিল, তো মাহফিলে গিয়ে তিনি বলছেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, থাকেন, আপনাদের নিয়ে কাজ করতে চাই, করেন। ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামাত সহ সব রাজনৈতিক এবং ইসলামিক দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দর কথা, আমরা যেটা ভালো এটাকে ভালোই বলি।
দশমিনা গলাচিপাকে রোল মডেল করতে চান, করেন, সবাই খুশি হবে। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে, পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে, এটাও সুন্দর পদক্ষেপ। ওয়াজ মাহফিল, দোয়া মাহফিলের অংশ আমাদের সংস্কৃতি বৈচিত্র্য, ঠিক আছে। তো প্রত্যেক মানুষ ধর্ম মত করবে, সব সুন্দর, আমার কাছে সবই ভালো লাগছে। শুধুমাত্র এই যে কথাটা, এটাই ভেজাল লাগছে। নূর ভাই, বক্তব্য দেওয়ার সময় একটু বুঝাশুনা দিতে হবে যে আপনার বক্তব্যের সমালোচনার জায়গা যেন বিএনপির জন্য তৈরি না হয়, আপনারও না হয়। কারণ আপনারাই তো সারা বছর সবার সমালোচনা করছেন, এখন আপনি নেতা হয়েছেন। যারা প্রতিপক্ষ, যারা নূরকে প্রতিপক্ষ মনে করে, তারা নূরকে খুব দুর্বল ভাবে। কিন্তু নুরু এখানে যেটা ব্যাপার হলো, তার কানেক্টিভিটিটা বুঝতে হবে। নুরু, ধরুন তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক, এটা বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে। তারেক রহমান সাহেব শুধু তাকে পছন্দ করেন না, তাকে রেসপেক্ট করেন, এবং অনেক কিছু তারেক রহমানের পার্সোনাল বিষয় নুরুর সঙ্গে শেয়ার করেন। দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্রথম উদাহরণ হলো, যখন জুলাই বিপ্লব হলো, নুরু প্রথম ব্যক্তি, যিনি প্রথম বললেন যে এখানে তারেক রহমান সাহেব হলো এই বিপ্লবের মাস্টার মাইন্ড, বিএনপি হলো এই বিপ্লবের ধারক বাহক। এর কারণ হলো, নুরু এবং তার মতো অন্য যারা আছেন, তার দলের যারা লোকজন আছেন, তাদেরকে অর্থ দিয়ে, টাকা করে দিয়ে তিনি নির্দ্বিধায় বললেন যে আমাকে তারেক রহমান সাহেব টাকা দিয়েছেন এই আন্দোলন করার জন্য। সালাউদ্দিন সাহেব টাকা দিয়েছেন, তারপর তাবিত আওয়াল টাকা দিয়েছেন, এরপর যাকে বলা হয় তাবিত আওয়ালের পরে এরশাদ টাকা দিয়েছেন। এই টাকা দিয়ে তিনি জুলাই আগস্ট বিপ্লবকে সংগঠিত করেছেন। এবং শেখ হাসিনার কাছে ঠিকই তথ্য ছিল, নুরুকে ধরে নেওয়া যাওয়া হয়েছে ডিবি অফিসে, তাকে টানানো হয়েছে, মানে তিনি নিজে বলেছেন যে আমাকে টানিয়ে কুকুরের মতো পেটানো হয়েছে, তো পশুর মতো পেটানো হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ওই সময়টাতে তিনি একবারও বলেননি যে আমি পার্থর কাছে টাকা পেয়েছি, বরং পার্থকে নিয়ে যাওয়া হয়েছিল, বলছে যে হ্যাঁ পার্থ ভাই আমাকে কিছু টাকা দিয়েছে আমার মেয়ের চিকিৎসার জন্য, কিন্তু আসল কথা বলেননি। আর তারেক রহমান সাহেব অন্যান্য যারা আছেন তাদের নামই বলেননি। তো এখানে কিন্তু নুরুর যে পার্সোনালিটি, এটা বুঝতে হবে, এবং সে যে একজন কৃতজ্ঞ, যেটা পরবর্তীতে যখন জামাত বা অন্যান্য দল বা এনসিপি তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করছিল, তখন একমাত্র নুরু তারেক রহমান সাহেবের পক্ষে তিনি বলেছেন, এবং এটা তারেক রহমান সাহেব খুব কৃতজ্ঞ, জাস্ট লাইক হিজ ফাদার অ্যান্ড মাদার, প্রচন্ড কৃতজ্ঞ। এবং সেই কৃতজ্ঞ হওয়ার কারণে সারা বাংলাদেশে বিএনপির একজন নেতার নমিনেশন কনফার্ম না করে তিনি সবার আগে চিঠি দিয়ে নুরুল হক নুরুর নমিনেশন কনফার্ম করেছিলেন। তো বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ের, এবং সেই সম্পর্কের ভিত্তিতে নুরু গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজিতে, অর্থনৈতিক অবস্থা একেবারেই যাকে বলা হয় নিম্ন পর্যায়ের, নিম্নবিত্ত পর্যায়ের, তা তিনি স্বীকার করেন যে তিনি আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করেন। তার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে মানে ওরকম কখনো অহমিকা বোধ নেই। গ্রামে তার পরিবার সচ্ছল, খেয়ে পড়ে আছে, কিন্তু ঢাকা শহরে 5 লাখ টাকা খরচ করে মাসে রাজনীতি করার অবস্থা নেই, এটা তিনি স্বীকার করেন। তো এরকম একজন নেতাকে সম্মান জানানোর জন্য জনাব তারেক রহমান তার দলের সবচেয়ে অভিজাত, সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, যেমন আমির খসরু। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।